আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এই দুদিন ভিডিও কারো দেখতে পাচ্ছি না, আর ভিডিও দিতেও পাচ্ছি না, কারণ সে বলে না, অভাগায় যেদিক তাকায় সাগর সেদিকে শুকায়। তা কি আর বলবো, ছেলের ফোন থেকে ভিডিও করতাম এবং ভিডিও করাও অনেক আছে। তা ওর ফোনের ডাটা কেবিলটা খারাপ হয়ে গেছে। ও মিস্ত্রির কাছে গিয়েছিল, সে বলেছে ফোনের ব্যাটারি খারাপ। তা ভিভো ফোনের যদি ব্যাটারি সারাতে যাওয়া হয় তা 800-900 টাকা পড়বে আসল ব্যাটারি। তো ওর মধ্যে এই ঈদের সময় ধরো না, সবার ছুটি ছুটি তারপরে অনেকে 2-3 সপ্তাহ ছুটি করেছে, তবু এটা তাড়াতাড়ি কাজে বসলে কী হবে, এখন কাজ হয়েই যাচ্ছে। তা চিন্তায় আছি যে এক্ষুনি কি করে কি সারাবো, চার্জ ওঠেনে। তা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, যেটা করে মঙ্গলের জন্যই করে। তা দেখি না না অন্য বললাম যা। তা চার্জ যে মিস্ত্রির কাছে গিয়েছিল, বলল মিস্ত্রি বলতে ব্যাটারি খারাপ। আমি বললাম ব্যাটারি যদি খারাপ হয় তাহলে চার্জটা উঠবে না কেন? চার্জ উঠছে অনেক দেরি করে করে, তাহলে ব্যাটারি খারাপ হলে চার্জটা উঠবে, আবার যখনই চার্জ থেকে খুলবে আপনি ফের লক হয়ে যাবে। তা বলতে আমার ছেলে বলতে হ্যাঁ এটা কিন্তু ঠিক। তা বলার পরে ও একটা নতুন ডাটা কেবিল নিয়ে আসতে, একজনের ডাটা কেবিলে, আমার ভাইপোর ডাটা কেবিলে যখন চার্জ দিলাম দেখলো না হচ্ছে, ডাটা কেবিলে চার্জ হচ্ছে। তো ওই একটা চিন্তায় ছিলাম, সেই জন্য ভিডিওগুলো নেওয়া হয়নি, নাহলে অনেক ভিডিও করা আছে। আমাদের এখানে ঘোড়াদৌড় হয়েছে, তারই ভিডিও, ব্লগ ভিডিও করা রয়েছে, কিন্তু চার্জের জন্য নেওয়া হয়নি। তাই ইনশাল্লাহ আগামীকাল থেকে ভিডিও দেওয়া শুরু করব। তা চলো আজকের কিছু কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন কিছু সময় নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, কারণ দেখো এক একটা অবাধ্য মানুষ আছে, তাদের যেটা করতে মানা করবে সেটাই করে। তাই জন্য কিছু সময় তাদের মুক্ত করে দেওয়া উচিত, যেটা করে সেটাই করুক, আর যেটা ভালো বোঝে সেটাই করুক। তা সেই জন্য মুক্ত করে দেওয়া, আমি যেটা বলি এটা আমার মেয়েও বলে। তো আমার ভালো লাগে এই কথাগুলো, শুনতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। মুক্ত করে দাও, সে যেটা করতে চায় সেটাই করুক। কারণ যখনই কোনো কিছু পাখিকে আটকে রাখবে, তখনই দেখবে সে ততই বাইরে বেরোবার তারে ছুটো হাঁটা করবে। কিন্তু যখনই দেখবে বাইরে ছেড়ে দাও, যখনই দেখবে যে কিছু জিনিস খাবারটা আমি তো এতে করে খাঁচায় দিয়ে যেত খেতাম, কষ্ট করে খুঁজতে হয়নি। আর আমি তো বাইরে দেখতে পাচ্ছি যে আমাকে অনেক কষ্ট করে খুঁটে খেতে হয়। তা সেই জন্যই তখন আবারও সেই খাঁচায় ফিরে আসে, কারণ বাইরে যখন ছেড়ে দেয় বাইরের মর্মটা বুঝে যায়। তা সেই জন্যই কিছু মানুষ আছে, তাদেরকে ছেড়ে দাও, মুক্ত পাখির মতো উড়ে বেড়াক, তাদেরও স্বাধীনতা আছে ঘোরার বেড়াবার। সেটা আমিও বুঝি এবং আমিও করি। এমন নয় যে স্বাধীনতা অপব্যবহার করব না। আমার 2 সন্তান আছে, আমার পরিবার আছে, আমার মেয়ে আছে। আর আমি একটা কথা মনে করি, সবসময় চোখ কান খোলা রেখে চলো, এমন ভাব করো যেন না কিছুই বুঝতে পারি, কিছুই শুনতে পারি, আমি যেন কিছুই জানিনি, এই ভাবটা করো। দেখবে তুমি সব থেকে একটা স্বাধীন মানুষ, নিজেকে খুব হালকা মনে হবে। যখন কিছু নিয়ে টেনশান করবে, অনেক টেনশান হবে, কিন্তু যখন দেখবে কিছুই নেই, আমার এই দুনিয়ায় মায়া, সব কিছু মায়ার খেলা, তখনই দেখবে তোমার মনটা একটা শান্তি থাকবে যে দুনিয়াটা মায়ার খেলা। তুমি যত মায়া করবে ততই আষ্টে পৃষ্ঠে চড়ে যাবে, ততই সব কিছুর প্রতি মায়া আরও বেড়ে যাবে। মায়া নয়, সব কিছু মনে করো কর্তব্য। সব কিছু একটা কিছুই সন্তান মানুষ করা কর্তব্য, সংসার একটা কর্তব্য, স্বামী একটা কর্তব্য, তাদের যত্ন করা একটা কর্তব্য, পরিবার হলো একটা কর্তব্য। এগুলো করতে হয়, করা হয়।
এইরকম করবে, দেখবে তখন তুমি সব থেকে মুক্ত মানুষ, সব থেকে মানে হ্যাপি মানুষ। তা আমি এইভাবে এখন হ্যাপি হয়ে গেছি। আগে অনেক টেনশন করতাম, অনেক চিন্তা করতাম, অনেক ভাবতাম। এখন ভাবি না, এখন মনে হয় মুক্ত। আজ আছি, আমি হয়তো কাল থাকবো না। চিন্তা করে কী লাভ? চিন্তা করে কি কিছু লাভ আছে? লাভ যদি থাকে চিন্তা করো। সেই জন্য এখন মনে করি যে যেটা পারে সেটাই করুক, নিজে যেটা করি সেটা করি। তাই এইভাবে দেখবে তোমার তখন চিন্তামুক্ত হয়ে যাবে। আর একটা কথা, যে টাকা পয়সা মানে কোনো কিছু নেই, টেনশান নয়, শুধু নিজের মতো থাকো। মনে করো ওপরের দিকে তাকিয়ে, ওপরে একজন আছে, সে দিক এবং সব কিছু নির্ধারণ করে দেবে। সব কিছু তোমার যেটা তুমি মনে করবে যেটা করবে উনি, সেটা কিন্তু ভালোর জন্যই করবে। এই ভেবে থাকো, ঠিক দেখবে ফলাফল খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তোমার মনের মতো একটা মানে ফলাফল পেয়ে যাবে। আমার আল্লাহ কাউকে নিরাশ করে না। তা সেই রকমভাবে আমি ওইভাবে তাকিয়ে মানে উপরের দিকে তাকিয়ে থাকি। আমার বড় ছেলে একটা কথা বলে, মা যে দিনটা আসবে মনে করো ভালোর জন্যই আসবে। যে দিনটা যাচ্ছে, অতীত বর্তমান নিয়ে আমাদের জীবন যা হবে সেটা ভালোর জন্যই হবে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এইভাবে দিন কেটে যাক। তা আমি এইভাবেই চলি। আর এখন তো আমার কোনো টেনশান নেই, চিন্তা নেই, মুক্ত, সবসময় মুক্ত থাকি। যত টেনশান চিন্তা করবে তত রোগ বালা বাড়বে। এখন নিজেকে অনেক ফুরফুরে লাগে, নিজেকে অনেক লাগে। তাই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মনে করে আমি নিজে যেটা করি সেটা ঠিক, নিজে যা করি সেটাই ঠিক, নিজে ইনকাম করি, যা ইচ্ছে করি, যেমন ইচ্ছে খরচ করি, সেটা ভালো পথে হোক খারাপ পথে হোক এবং সুপথে হোক, যাই হোক করি, যেটা আমি জানি সেটা আমিই ঠিক। সে মনে করে আমিই ঠিক, কিন্তু সে জানে না যে দিন শেষে মানে সারা দিন পরেও যে একবার সন্ধে হবে, সন্ধেটা কিভাবে যাবে সেটাই মনে করে না। তা সেই রকম এখন বয়স মানে যা ইচ্ছে করতে পারি, কিন্তু একদিন যখন বয়স হবে তখন কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ, এই যে আমি এত কাজ করি মানে এত করি, কিন্তু যখন দেখবে কাজ করতে করতে বসে যাই তখন মনে হয় আর কোনো কাজে ভাল লাগে না, মনে হয় শুয়ে বসে সময় কাটাই। তা সেই রকমই কাজ করতে করতে যখন শরীর আর বইবে না, তখন যখন বয়স হবে তখন মনে হবে কেন যে এইরকম করলাম, কেন যে এত কিছু করলাম, এত উড়ালাম টাকা, কার জন্য, কিসের জন্য। দেখো এখন বয়সে সবাই থাকবে, সবাই চারিদিকে তাকিয়ে দেখবে, যখন টাকা থাকবে প্রত্যেকটা মানুষের সম্পর্ক থাকবে, সব কিছুই থাকবে, আপনজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে। কিন্তু যখন দেখবে তোমার হাতে টাকা নেই, তুমি অসহায়, তোমার বিপদে পড়েছো। দেখো একটা খারাপ জিনিসের জন্য কিন্তু সবাই, একটা নেশার কথাই আমি তুলনা করি, যে একটা বিড়ি খায়, বিড়ি যে শান্তি তেরেঙ্গা ওগুলো খাচ্ছে। যখন তুমি খেতে শিখবে তখন কিন্তু অন্য মানুষ শিখবে না, তখন অন্য মানুষ কিন্তু একটা একটা করে দানা দিয়ে তোমাকে শেখাবে, একটু বিড়ি দিয়ে, একটা বিড়ি দিয়ে শেখাবে। যখন তুমি ফুল মানে খোর হয়ে যাবে, নেশাখোর, তখন কিন্তু তোমাকে কেউ দেবে না। তখন নেশা তুমি করবে না, নেশা তোমাকে করবে। তা সেই রকমই আমার বাবা বলতো এক সময় দেখবে নেশা আমার মানে নেশা সেই বলে বোঝাতে পারছি না, সেটা হয়তো তুমি তার জন্য কাঁদবে, সে তোমার জন্য কাঁদবে না, তুমি তার জন্য কাঁদবে যে আমি কেন এটা খেলুম নি, মন ফুসফুস করবে। এগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত। যেটা এই তো আল্লাহর কাজ করো, পরিবার নিয়ে থাকো, ভালোভাবে চলো, না যেন কেউ বলতে পারে, এইরকমই হলেই তো সব থেকে ভালো। তা যে যা পারে করুক, যে যেটাই করুক, সে ভালো হয়ে ভালো মনে করেই করে। তা আল্লাহ সবাইকে সুবুদ্ধি দিক, কুবুদ্ধি দিক, সব কিছুই দিক। সবাই যদি মনে করে আমি ভালো হব, তাহলে খারাপটা হবে কে? তা সেই জন্যই তো কিছু কিছু মানুষ নিজেকে নিজে খারাপ হতে চায়। তা আজকের এই পর্যন্ত, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আর তোমাদের ছোটো মামুর শরীর খারাপ, তোমরা সবাই দোয়া করো তোমার ছোটো মামুর জন্য। ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত, পানিতে ভিজে গলা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে।
তা তোমাদের ছোটো মামু অনেক বড় হয়ে গেছে, এখন কাছে কাছে সবসময় থাকে। দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।